সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে, যেখানে দেখা যাচ্ছে বুরকিনা ফাসোর 37 বছর বয়সী প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে বলছেন কিভাবে বিদেশি সাম্রাজ্যবাদীরা আফ্রিকাকে অপরাধপ্রবণ করে তুলেছে, লুটে পুটে খেয়েছে এবং তিনি দৃঢ়তার সাথে এই সমস্ত শোষণ উপড়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন। যদিও জানা গেছে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দ্বারা তৈরি, তবুও এর বক্তব্য যে ন্যায্য তা অস্বীকার করার উপায় নেই। এই ভিডিওটি যেন ট্রাওরের উত্থান এবং তার প্যান আফ্রিকান ভাবমূর্তির এক প্রতীকী প্রতিফলন, যা তাকে আফ্রিকার গণ্ডি ছাড়িয়ে এক নতুন প্রজন্মের নায়কে পরিণত করেছে। ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে 2022 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর নিজেকে এমন এক নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছেন যিনি পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য ঔপনিবেশিকতার কবল থেকে তার দেশকে মুক্ত করতে বদ্ধপরিকর। তার এই বার্তা শুধু বুরকিনা ফাসোতেই নয়, সমগ্র আফ্রিকা এবং তার বাইরেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তাকে দেখছেন বুরকিনা ফাসোর নিজস্ব নায়ক টমাস সাঙ্কারার পদাঙ্ক অনুসরণকারী হিসেবে। সাঙ্কারা ছিলেন একজন মার্ক্সবাদী বিপ্লবী, যাকে কখনো কখনো আফ্রিকার চে গুয়েভারা বলেও অভিহিত করা হয়। গ্লোবাল কনসালটেন্সি ফার্ম কন্ট্রোল রিস্কের সিনিয়র গবেষক বেভারলি গুচিয়েং যেমনটা বিবিসিকে বলেছেন, ট্রাওরের প্রভাব বিশাল। আমি এমনকি কেনিয়ার মতো দেশের রাজনীতিবিদ ও লেখকদের বলতে শুনেছি, এই তো ইনিই সেই ব্যক্তি। তিনি আরও যোগ করেন, তার বার্তাগুলো আমরা যে যুগে বাস করছি তার প্রতিফলন ঘটায়, যখন বহু আফ্রিকান পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলছে এবং কেন এমন একটি সম্পদশালী মহাদেশে এত দারিদ্র্য বিদ্যমান তা নিয়ে ভাবছে। ক্ষমতায় আসার পর ট্রাওরের সরকার প্রাক্তন ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সাথে একটি শক্তিশালী মৈত্রী স্থাপন করেছে, যার মধ্যে রুশ আধাসামরিক ব্রিগেডের মোতায়েনও অন্তর্ভুক্ত। একই সাথে তারা বামপন্থী অর্থনৈতিক নীতি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন খনি কোম্পানি প্রতিষ্ঠা, বিদেশি সংস্থাগুলোকে তাদের স্থানীয় কার্যক্রমে 15% অংশীদারিত্ব রাষ্ট্রকে দিতে বাধ্য করা এবং বুরকিনার জনগণের কাছে দক্ষতা হস্তান্তর নিশ্চিত করা। এমনকি রুশ খনি সংস্থা নর্থ গোল্ডকেও এই নিয়মের আওতায় আনা হয়েছে, যারা সম্প্রতি বুরকিনা ফাসোর স্বর্ণশিল্পে তাদের সর্বশেষ বিনিয়োগের জন্য লাইসেন্স পেয়েছে। ট্রাওরে যাকে বিপ্লব বলছেন, তার অংশ হিসেবে তার সরকার একটি স্বর্ণ শোধনাগার নির্মাণ করেছে এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় স্বর্ণ রিজার্ভ প্রতিষ্ঠা করেছে। তবে পশ্চিমা মালিকানাধীন সংস্থাগুলো বেশ কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে সেখানে। অস্ট্রেলিয়ান সদর দপ্তরের সারামা রিসোর্সেস একটি অনুসন্ধান লাইসেন্স প্রত্যাহারের পর 2024 সালের শেষের দিকে বুরকিনা ফাসোর বিরুদ্ধে একটি সালিশি প্রক্রিয়া শুরু করেছে। ট্রাওরের সরকার লন্ডন তালিকাভুক্ত একটি সংস্থার মালিকানাধীন 2টি সোনার খনিও জাতীয়করণ করেছে এবং সম্প্রতি আরও বিদেশি মালিকানাধীন খনি নিয়ন্ত্রণের পরিকল্পনা ঘোষণা করেছে। দক্ষিণ আফ্রিকার ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের গবেষক এনক রান্ডি আইকিন্সের মতে, ট্রাওরের এই আমূল সংস্কারগুলো আফ্রিকায় তার জনপ্রিয়তা বাড়িয়েছে। তিনি বলেন, তিনি এখন সম্ভবত আফ্রিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট। মিস উচিয়েং উল্লেখ করেন, 2023 সালে রাশিয়া আফ্রিকা শীর্ষ সম্মেলনে ট্রাওরে যখন আফ্রিকান নেতাদের উদ্দেশ্যে বলেন, সাম্রাজ্যবাদীরা যখনই সুতো টান দেন তখনই নাচা পুতুলের মতো আচরণ করা বন্ধ করুন, তখন তিনি প্রথম আফ্রিকানদের নজরে আসেন। এই ভাষণটি রুশ গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করে, যা ট্রাওরের প্যান আফ্রিকান ভাবমূর্তি প্রচারে একটি প্রধান ভূমিকা পালন করেছে। তার এই বক্তৃতা এবং একটি চতুর সামাজিক মিডিয়া প্রচারণার দৌলতে তার আবেদন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে, যার মধ্যে আফ্রিকান আমেরিকান এবং কৃষ্ণাঙ্গ ব্রিটিশরাও রয়েছেন। তবে ট্রাওরের জনপ্রিয়তা সত্ত্বেও তিনি 10 বছরের ইসলামপন্থী বিদ্রোহ দমন করার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন, যা জাতিগত বিভাজনকে উস্কে দিয়েছে। এখন বেনিনের মতো একসময় শান্তিপূর্ণ প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তাকে স্বঘোষিত প্যান আফ্রিকান এবং নব্য সাম্রাজ্যবাদীদের মধ্যে একটি অদ্ভুত জোটের অংশ হিসেবে বর্ণনা করেছেন। এত কিছুর পরেও আইএমএফ এবং বিশ্বব্যাংক ট্রাওরের রাশিয়ান মিত্র জান্তার অর্থনৈতিক অগ্রগতি সম্পর্কে সাধারণ ইতিবাচক মূল্যায়ন দিয়েছে। আইএমএফ বলেছে যে একটি চ্যালেঞ্জিং মানবিক ও নিরাপত্তা পরিবেশ সত্ত্বেও 2025 সালে অর্থনীতি শক্তিশালী থাকবে বলে আশা করা হচ্ছে এবং সরকার অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি, জনসাধারণের মজুরি বিল নিয়ন্ত্রণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার ব্যয় বৃদ্ধিতে প্রশংসনীয় অগ্রগতি করেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, মুদ্রাস্ফীতি 2023 সালে 0.7% থেকে বেড়ে 2024 সালে 4.2% হয়েছে। তবে কৃষি ও পরিষেবা খাতে শক্তিশালী বৃদ্ধির কারণে চরম দারিদ্র্যের হার প্রায় 2% কমে 24.9% হয়েছে।
ট্রাওরে তার প্রতিবেশী মালি ও নাইজারের সামরিক নেতাদের সাথে মিলে পশ্চিম আফ্রিকাকে নাড়িয়ে দিয়েছেন। এই 3 সামরিক শাসিত প্রতিবেশী দেশ আঞ্চলিক বাণিজ্য ও নিরাপত্তা গোষ্ঠী ইকোয়াস থেকে বেরিয়ে গেছে, তাদের নিজস্ব জোট গঠন করেছে এবং তাদের দেশে আগত পণ্যের উপর 0.5% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে এই অঞ্চলে মুক্ত বাণিজ্য শেষ করেছে। এনক আইকিন্সের মতে একটি স্থায়ী উত্তরাধিকারের জন্য ট্রাওরের উচিত শান্তি অর্জন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য শক্তিশালী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গড়ে তোলার দিকে মনোনিবেশ করা। ক্ষমতাকে ব্যক্তিকরণ এবং ভিন্ন মতের উপর দমনপীড়ন না করে এই তরুণ ক্যাপ্টেনের জন্য শেষ পর্যন্ত কি উপেক্ষা করছে তা বলা অসম্ভব। তবে তিনি যে আফ্রিকার রাজনৈতিক প্রেক্ষাপটে এক আলোড়ন সৃষ্টি করেছেন তা অনস্বীকার্য। তার উত্থান মহাদেশের যুব সমাজের আশা আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের আর্তিকে প্রতিফলিত করে, কিন্তু তার শাসন দীর্ঘমেয়াদে কতটা সফল হবে তা নিশ্চয়ই সময় বলে দেবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।